নমস্কার বন্ধুরা, মঞ্জুরিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা কেক রেসিপি নিয়ে এসেছি। কেকটা আমি আজকে সুজি দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে। সুজি দিয়ে বানানো কেক তবু কিন্তু অনেক সফট এবং পারফেক্টলি তৈরি হবে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় এই কেক। আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেক টিন না থাকলে অন্য টিফিন স্টিলের বা যে কোনো একটা পাত্র নিয়ে নিতে পারেন, কিন্তু পাত্রটা একটু পাতলা যেন হয়, বেশি মোটা পাত্র নেবেন না। এখন আমি কেক টিনটাকে গ্রিস করে নেব সামান্য তেল দিয়ে। তারপর এখানে আমি একটা পেপার কেটে নিয়েছি। দেখুন এইভাবে সাইজ করে ভালো করে এইভাবে লাগিয়ে দেব। তার উপরে আমি সামান্য তেল দিয়ে এটাকেও গ্রিস করে নেব ব্রাশের সাহায্যে। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। সুজিটাকে আমি ফাইনলি গুঁড়ো করে নেব, যেহেতু সুজিগুলো দানা দানা আছে। ভালো করে গুঁড়ো করে নিতে হবে কেক বানাতে গেলে, তাহলে কেকগুলো সুন্দর সফট হয়। আপনাদের কাছে যদি গুঁড়ো করা সুজি থাকে তাহলে আর গুঁড়ো করার দরকার নেই। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করবে, তাহলে একদম পারফেক্ট কেক হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেম বাউলের হাফ বাউল চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিচ্ছি দই। দই আমি হাফ বাউল দিয়ে দিচ্ছি। দইটা আমি ঘরে বানিয়েছি, বেশি টক দই ইউজ করবেন না। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলের বদলে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। সবগুলো উপকরণকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে কেকের জন্য। এখন আমি এটাকে একটা বাউলে ট্রান্সফার করে নেব। এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিব, যেহেতু সুজি আছে সুজিগুলো সুন্দর ফুলে যাবে। তারপর এখানে আমি আজকে এই সসপ্যানটার মধ্যে কেক বানাবো। আপনারা চাইলে ওভেনও বানাতে বা বেক করতে পারেন। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে ভালো করে 10 মিনিটের জন্য প্রি হিট করে নেব। দেখুন আধ ঘন্টা পর সুজিটা সুন্দর ফুলে উঠেছে, আর কেকের ব্যাটারটা কিন্তু অনেক ঠিক হয়ে গেছে। তো এখানে আমি আরেকটু দুধ দিয়ে ব্যাটারটা পাতলা করে নেব। দুধটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারের দুধ নিয়ে নিয়েছি, একদম গরম ইউজ করবেন না। কেকের ব্যাটারটা কিন্তু যত ফেটাবে ততই আপনাদের কেকটা সফট হবে। এখানে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি। আপনাদের ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচি পাউডারও ইউজ করতে পারেন, আর টুটি ফ্রুটির বদলে আপনারা ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু ঠিক হয়ে আছে ব্যাটারটা, আমি আরেকটু সামান্য দুধ দিয়ে দিব। দুধ দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমার কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। দেখুন সরাসরি পড়ে যাচ্ছে, ঠিক এরকম থাকবে। তারপর আমি কেক টিনে ট্রান্সফার করে দেব। সম্পূর্ণ দিয়ে দিয়েছি। তারপর একটু ট্যাপ করে নেব যেন কোনো এয়ার বাবলস না থাকে। তারপর উপর দিয়ে আমি একটু টুটি ফ্রুটি দিয়ে গার্নিশ করে নেব। আপনারা পারলে ড্রাই ফ্রুটস দিয়েও করতে পারেন। সো আমার কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি দেখে নেব সসপ্যানটা কতটুকু গরম হয়েছে। দেখুন সুন্দর হিট আসছে। এখন আমি ব্যাটারটা বসিয়ে দিব কেকের।
এটাকে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা ভালো করে দিবেন যেন ভিতরে স্টিমটা যাতে না বের হয়, আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকবে, ঠিক এরকম থাকবে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর ঢাকনাটা কিন্তু বারবার উঠিয়ে দেখবেন না, তাহলে কেকটা ফুলবে না, চাপা লেগে থাকবে। ঠিক 20 মিনিটস পর আমি একবার চেক করে দেখব হয়েছে কি না। যদি না হয় আমি আবার বেক করতে দেব। 42 মিনিটস হয়ে গেছে। এখন আমি কেকটা আবার চেক করে দেখছি। একটা নাইফের সাহায্যে চেক করে দেখছি আমি। দেখুন এইভাবে মাঝখানে চেক করতে হবে, সুন্দর ক্লিন বেরিয়েছে। আমি কিন্তু আগেও একবার চেক করেছি 20 মিনিটস পর। এখন আমি কেকটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এইভাবে নাইফের সাহায্যে সাইডের অংশটা লুজ করে নেব এইভাবে। তারপর একটা বড় পাত্রতে আমি নামিয়ে নেব কেকটা। একটু ট্যাপ করে নেব এইভাবে। দেখুন কি সুন্দর কেকটা বেরিয়ে এসেছে। এখন আমি পেপারটা সরিয়ে নেব। দেখুন কি সুন্দর পেপারটা উঠে যাচ্ছে। আমি কিন্তু বাটার পেপার ইউজ করিনি, নর্মাল পেপার ইউজ করেছি। আপনাদের বাটার পেপার থাকলে বাটার পেপারও ইউজ করতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে একটু কেকটাকে কেটে দেখিয়ে দেব। এভাবে পিস করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। দেখুন ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা খুব সুন্দর বেক হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।